ফেসবুক থেকে আটক করেছেন, জানতে চাইব কী পারপাস ওকে আটক করা হয়েছে, আসলে কী ছিল ঘটনাটা? অ্যাকচুয়ালি আজকে আজকে সন্ধ্যা থেকে আমাদের কাছে একটা খবর এসেছে যে 3টা মেয়ে অপরিচিত মেয়ে রেল স্টেশনগুলোতে ঘোরাফেরা করতেছে। তো এদের মধ্যে 2জন মাইনর। তো খবরের ভিত্তিতে আমাদের এই ধর্মনগর থানা থেকে আমার অফিসার, উমেন স্টাফ সহ সেটা 3জনকে আমরা পাইছি এবং তাদেরকে সেফ কাস্টডিতে আমরা পুলিশ সেফ কাস্টডিতে নিয়ে আনা হয়েছে তাদের মানে শেল্টারের জন্য। তো আনার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে দেখা গেছে তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা ইন্ডিয়াতে আইছে। তো আমরা যেহেতু বাংলাদেশি ন্যাশনাল, তো সেই কারণে আমরা তাদের বিরুদ্ধে একটা লোকাল আমরা মানে একটা কেস আমরা নিতেছি এবং লোকাল অ্যাকশনের জন্য। আর বাকি ইনভেস্টিগেশন হিসাবে আমরা দেখতেছি আর কী কী পাওয়া যায় তাদের কাছ থেকে ইন্টারাকশন চলছে। নেক্সট আমরা কালকে অবশ্যই তাদেরকে আমরা যারা মাইনর তাদেরকে জুবেনাইল করে এবং যে মানে যে মহিলা আছে একজন 19 বছর, তাকে আমরা আমাদের জুডিশিয়াল করে আমরা তদন্ত করব। স্যার 3জন কি নাবালিকা? না, 3জনের মধ্যে 2জন নাবালিকা, একজন। স্যার, যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের ব্যাপারে খবরটা কি স্থানীয় লোকেদের কাছ থেকে আপনারা পেয়েছিলেন? কোথা থেকে আপনারা তাদের এটা আমি তোমার কাছ থেকে খবর পাইছি। তো অ্যাকচুয়ালি খবর পাইছি, এটা সত্য, এটা লোকাল মানুষই খবর দিয়েছে। আরেকটা যেটা খবর যতটুকু আমরা শুনতে পেয়েছি, যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের মধ্যে একজন হিন্দু নাবালিকা আর 2জন খুব সম্ভবত মুসলিম নাবালিকা। তো তাদের বাংলাদেশ থেকে ভারতে আসার মূল উদ্দেশ্যটা কি এখন অবধি আপনারা কি জানতে পেরেছেন? এটা ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখতেছি এবং এটা নিয়ে আমার ইনভেস্টিগেশন চলছে। তার জন্য তো ইনভেস্টিগেশন কেস নেওয়া, ইনভেস্টিগেশন করা, যে আসল উদ্দেশ্যটা কি এটা উদ্ঘাটনের জন্যই আমরা একটা কেস নিয়ে সেটা ইনভেস্টিগেশন চালাইছি। স্যার, ওটা জানা যায় ওদের ফেসবুকের থেকে পরিচয়, ওদের যে ছেলেটার সাথে নিয়ে যাও ফেসবুকে পরিচয়, সে ব্যাপারে স্যার এটা আমি ইনভেস্টিগেশন তার জন্য তো আমরা দেখেন, ঠিক আছে, এটা আমি বলছি তো আমরা ইনভেস্টিগেশনের পরে এটা প্রিলিমিনারি আমরা ইনভেস্টিগেশন চলছে। আমি এখানে সব তথ্য আমি এখন দিতে পারবো।